থেকে আমরা 10-12 কিলোমিটার আসলাম। আসার পরে দেখো একটা শিব মন্দিরে এসেছি। চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বহু পুরনো একটা শিব মন্দির। মন্দিরের গঠনটা দেখলে তোমরা বুঝে যাবে যে মন্দিরটা কতটা পুরনো হতে পারে। দেখো ভোগানন্দীশ্বরা টেম্পল। এই ভোগানন্দীশ্বরা যে টেম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কর্ণাটকের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটা অন্যতম। এই মন্দিরের ইতিহাস প্রায় নবম শতাব্দী থেকে জড়িয়ে আছে। আর এই মন্দিরটি একদম নন্দী হিলসের পাদদেশে অবস্থিত। চারিদিকে সবুজ দিয়ে মোড়া। আর এই মন্দিরটা উৎসর্গ করা হয়েছে দেবাদিদেব মহাদেবকে। ব্যাঙ্গালোর সিটি থেকে 60 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। আমি গেছিলাম নন্দী হিলস দেখতে। এই যে মন্দিরটা আমি দেখতে পেয়েছি আজকে, সেটা ছিল আমার কাছে একদম উপরি পাওনা। এই মন্দিরটা দেখে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার লাইফে এর আগে পর্যন্ত এরকম মন্দির আমি দেখিনি। তাই মন্দিরের এন্ট্রেন্স, ওইটা রথ কিন্তু এটা। এখানে জুতো রাখলাম। এবারে আমরা যাব মন্দিরের ভেতরে। বহু প্রাচীন মন্দির এটা। আমাদের পা ধুয়ে নিতে হবে এখান থেকে। ফার্স্ট টাইম আমি কোনো সাউথ ইন্ডিয়ার মন্দিরে ঢুকছি, তাও এরকম এত বছর পুরনো মন্দিরে। খুব সুন্দর মন্দির। আশা করিনি এরকম এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো। কারুকার্য মন্দিরের হেরি মন্দির গো। কাজ দেখো। এই যে ভবনটা দেখা যাচ্ছে, এটাই মূল ভবন। দেবতারা প্রতিষ্ঠিত আছে এখানেই। এছাড়া
আগে মন্দিরের চারপাশটা একটু ঘুরে নেওয়া যাক। মন্দিরের দুটো কোণে এরকম কুয়া দেখতে পেলাম। মন্দিরটা তো একটা মূল ভবন আছে, এছাড়া চারিদিকে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির আছে। এই মুহূর্তে দেখো, এই একজন দেবীর মূর্তি দেখা যাচ্ছে। একটা জিনিস আমি রিয়ালাইজ করলাম, মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথে মানে তুমি একটা অন্য জগতে চলে যাবে। কোনো কোলাহল নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, সত্যি সত্যি একটা অন্য জগৎ। এই মূল ভবনটা যেটা তোমাদেরকে আমি বলছিলাম, মন্দিরে ঢোকার সময় চারিদিকে যে একটা দালান ছিল, মূল ভবনের চারিদিকে সেম একটা ওই রকম দালান তৈরি করা আছে। মূল যে ভবনটা, সেই দালানের মধ্যে দুটো আরও মন্দির তৈরি করা আছে। একটা দেবতা বা দেবী আছে, গিরিরাজ মন্দির। আজকে যে মন্দিরটা দেখছি এই মুহূর্তে, অতুলনীয় একটা মন্দির। কমসে কম আমি তো এর আগে কখনো এরকম মন্দির দেখিনি। এই এত সুন্দর ভব্য মন্দিরটা কিন্তু কয়েকশো বছরে তৈরি হয়নি। এটা তৈরি করতে প্রায় 1100 বছর লেগে গেছে, ওর বেশি ওই কম নয়। কারণ এটা প্রথম যখন তৈরি হয়েছিল তখন 9ম শতাব্দী, নোলাম্বা রাজবংশ এই সময় এই মন্দিরটাকে তৈরি করা প্রথম শুরু করেছিল। এরপরে চোল রাজবংশ, হয়শালা রাজবংশ, বিজয়নগর রাজবংশ সবাই একে একে এই মন্দিরটা তৈরি করেছিল। যেমন 800 থেকে 900 মানে 9ম শতাব্দী যখন ছিল, তখন নম্বালা রাজবংশ এটা প্রাথমিকভাবে হাত লাগায় মন্দিরের কাজে। এরপর 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে চোল রাজবংশ এই মন্দিরটির কাজে হাত লাগিয়েছিল। হয়শালা রাজবংশ 1200 থেকে 1300 শতাব্দীর মধ্যে এই কাজটা করেছিল। সর্বশেষ বিজয়নগর রাজবংশ 1400 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটা তৈরি করেছিল। তাহলে কি দাঁড়ালো বলুন তো, যে কোনো একটা রাজবংশ বা একটা স্থাপত্য এটাকে তৈরি করেনি। এই মন্দিরটা পিছনে একটা মানে স্থাপত্যের মিশ্রণ আছে, যেটা 1 বছর বা বহু বছর ধরে এটাকে তৈরি করতে সাহায্য করেছে। তাই এখানে তোমরা গেলে বিভিন্ন ধরনের যে নিদর্শনগুলো আছে, কাজগুলো আছে,
সূক্ষ্ম কাজগুলো আছে সেগুলো তোমরা আলাদা আলাদাভাবে লক্ষ্য করতে পারবে। যদিও মূল ভবনের ভিতরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি, ওখানে ফটো তোলা মানা ছিল। আরেকটা কথা না বললেই নয়, যখন দিনের একটা টাইমে সূর্যের আলো ডাইরেক্ট মন্দিরের ভিতরে এসে পড়ে, সেটা সেই যুগের অ্যাডভান্স ইঞ্জিনিয়ার। মূল যে মন্দিরটা আছে ঠিক তার পাশেই আবার একটা দালান মতো করা আছে, যেটা মূল মন্দিরেরই মতো, কিন্তু এখানে কোনো মন্দির নেই, একটা দালান। আর সেটাকে কেন্দ্র করে চারিদিকে এই যেটা দেখা যাচ্ছে এখন, এটা মূল মন্দিরের পাশেই আছে। দেখো, একটা নাচ ঘর টাইপের বলা যায়, কিন্তু এটা কি সেটা আমি সঠিকভাবে জানি না। একটা দালান আছে মাঝে, আর সেটাকে কেন্দ্র করে চারিদিকে ওই রকম মানে পাঁচিল দেওয়া। দেখো পুরো জায়গাটা। এরপর এই গেলাম একটা যে পুকুর আছে, ওখানে জনশ্রুতি আছে এই পুকুরের জল নাকি খুবই পবিত্র, সমস্ত রকম রোগ ব্যাধি এই জলে স্নান করলে সেরে যায়। কিন্তু সেদিন বন্ধ থাকার কারণে আমরা ওখানে যেতে পারিনি। শুধুমাত্র আমি ভিডিওটা কোনোভাবে তোলার চেষ্টা করেছি। একটা স্নান মানে পুকুরকে কেন্দ্র করে কত সুন্দর করে এটা তৈরি করে রেখেছে এরা। কুয়া বলেছিলাম এই আর একটা। দেখো ভেতরে কত টাকা পড়ে আছে। এই জিনিসটা কি কেউ কি আন্দাজ করতে পারছো? এগুলো হলো রথের চাকা। যখন রথ টানা হয় তখন এই চাকাগুলো তুলে নেওয়া হয়, নিয়ে আবার রথ টানা হয়, আবার খুলে এরমভাবে রেখে দেওয়া হয়। অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই একমাত্র আমার কামনা। ধন্যবাদ।